বাগডোগরা ভুজিয়াপানি প্রাথমিক বিদ্যালয়ে আজ রবিবার আশিয়ারা ক্যারাটে অর্গানাইজেশনের পক্ষ থেকে এক দিবসীয় আশিয়ারা ক্যারাটে সামার ক্যাম্পের আয়োজন করা হলো। ক্যাম্পে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। মূলত আত্মরক্ষার জন্য বিভিন্ন মার্শাল আর্ট এবং এমন কিছু কৌশল যা একজন ক্যারাটে শিক্ষার্থীর কাছে গোপন থাকে প্রতিপক্ষকে ঘায়েল করতে। এদিন সেই কৌশল গোপনে তাদেরকে শেখানো হয়। এই দিনের ক্যাম্পে অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা অনিল খালকো, শিলিগুড়ি আশিয়ারা ক্যারাটে একাডেমির মৌসুমী ঘোষ, জ্যোতি লামা, সংগঠনের কারিগরি নির্দেশক দেবাশিস দত্ত উপস্থিত ছিলেন। ক্যাম্প প্রসঙ্গে মৌসুমী ঘোষ জানান, গ্রীষ্মকালে ক্যাম্প হলেও সময় মতন তা আয়োজন করা যায়নি, তাই বর্ষার মধ্যেই এই ক্যাম্পের আয়োজন করতে তারা বাধ্য হয়েছেন। মূলত শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা এবং আত্মরক্ষার উপায়গুলি শেখানো হয় এই দিনের ক্যাম্পে। দাদা, কি কর্মসূচি আজকের রাখা হয়েছে আপনাদের? আজকের কর্মসূচি হচ্ছে আমরা প্রতি বছরের মতো আমরা একদিনের জন্য সামার ক্যাম্প করে থাকি। তো এবারে আমরা বাগডোগরা এরিয়ার এই ভুজিয়াপানি প্রাইমারি স্কুলে এই মাঠের মধ্যে আমরা সারাদিনব্যাপী আমরা আজকে ট্রেনিং করব। আমরা আর কি সবাই মিলে একটু সব জায়গা থেকে এসেছি। আমি প্রথমে আমাদের যে সিনিয়র আছেন ইনি আমাদের অনিল খালকো মহাশয়, আমাদের মাটিকাড়া থেকে আগত, ইনি আর অনেক জায়গায় ক্লাস চলেন। তো এখানেও উনি স্টুডেন্ট নিয়ে আসছেন, কোচ ভালো আমাদের এখানে সিনিয়র। তারপরে আমাদের আছেন আমাদের শিলিগুড়ি থেকে আমাদের আছেন মৌসুমী ঘোষ, ইনি আরও অনেক জায়গায় চলতেছেন, অনেক দিন ধরে ইনি প্র্যাকটিস করতেছেন, এখনও মহিলা হয়ে আমাদের মধ্যে টিকে আছেন। মহিলাদের কীভাবে ট্রেনিং দেন সেটা আজকে ট্রেনিং দিবে। তারপরে আমাদের মাঝে আছেন এই যে আমাদের জ্যোতি লামা, ইনিও শিলিগুড়ি থেকে, ইনি আরও ক্লাস চলে অনেক জায়গায়, আমাদের এখানেও এসেছেন, ছাত্র নিয়ে এসেছেন। আমাদের কীভাবে মহিলাদের ট্রেনিং দিতে হয় সেলফ ডিফেন্স সেটা আজকে আমাদের দেওয়া হয়। এই জন্য আমরা এটা বেছে নিয়েছি। এই প্রাইমারি স্কুলটা এটা একটু গুপ্ত জায়গায় পড়ে, এই ট্রেনিং বিশেষ করে আমাদের এরকম লুকানো বা ব্যক্তিগত বা গুপ্তভাবে দেওয়া হয়। তো আমরা সারাদিন ব্যাপী এই ট্রেনিংয়ের ব্যবস্থা এই জন্য করেছি। এখানে ছাত্র এসেছেন, এখন আমার কাছে আসলো আমাদের এখানে 16 হরে কৃষ্ণ। আমার নাম সদানন্দ সিংহ, সেকেন্ড নাম ব্ল্যাক বেল্ট। আমার গোসাইপুরে মিলনী ক্লাবে আমার একাডেমি আছে। তো কি কর্মসূচি রয়েছে আপনাদের এখানে? আজকে আমাদের এখানটায় ওয়ান ডে একটা ক্যারাটে ক্যাম্প হচ্ছে। তো আমরা এটা বেঙ্গল আশিয়ারা ক্যারাটের হিসেবে এটা আমরা বাচ্চাদেরকে অংশগ্রহণ করিয়েছি। আর এতে আমাদের মেয়েদের এবং ছেলেদের উভয় যত বাচ্চা আছে সবাইকে আমরা সেলফ ডিফেন্স আমরা শেখাবো। আর আমাদেরও গুপ্ত কিছু টেকনিক আছে, সেগুলো আমরা এই ক্যাম্পের মাধ্যমেই শুধু দিতে পারি। হ্যাঁ, আর ক্লাসে তো আমাদের শেখাই, তাছাড়াও অনেক আমরা এখানে 4 জন টিচার এসেছি। তো 4 জনের স্বাভাবিকভাবেই 4 জনের টেকনিক একটু হলেও আলাদা হবে। তো এই 4 জন টিচার একটা ক্যাম্পের মাধ্যমেই আমাদের সব বাচ্চাদেরকে সব রকম টেকনিক আমরা শেখাবো। আর সমাজে এখন যা পরিস্থিতি, এখানে তো আমাদের দাঁড়িয়ে তো এই সেলফ ডিফেন্স বলুন, কারাটে বলুন, এটা তো ছেলে মেয়ে উভয়ের দরকার। আমরা কিছু কিছু মানুষের কাছে শুনি যে শুধু মেয়েদের দরকার। আমি মনে করি মোটেই নয়, ছেলেরাও বাইরে পড়তে যাচ্ছে, ছেলেরাও আজকে রাস্তায় বিপদে পড়তে পারে। তো ছেলে মেয়ে উভয়েরই এই সেলফ ডিফেন্সটা শেখার দরকার, কারাটে শেখার দরকার। আর এখানে আমাদের যত পেরেন্টস আছেন তারাও আমাদেরকে খুব সুন্দর সাহায্য করেছেন। তারাও তাদের বাচ্চাদেরকে এখানটা দিয়েছেন যে বাচ্চারা যাতে ভালোভাবে শিখতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সমাজের কাছে একটা সুন্দর বার্তা পৌঁছয় এদের দ্বারা যে এরা ওয়েল ডিসিপ্লিনড হতে পারে। হ্যাঁ, এটা কারাটের মাধ্যমেই ভালোভাবে ডিসিপ্লিন বাচ্চারা হতে পারে।